আজ রবিবার 19শে অক্টোবর ভূত চতুর্দশী তিথি শুরু এবং শেষ হবে এবং এই দিনই 14 প্রদীপ জ্বালানো হবে। এই দিন 14 শাক খাওয়া এবং 14 প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে। ভুলগুলি এড়াতে সূর্যাস্তের পর প্রদোষকালে 14 প্রদীপ জ্বালাতে হবে। তিথি ও সময়। তিথি শুরু 19শে অক্টোবর রবিবার সন্ধ্যা থেকে শুরু হবে। তিথি শেষ এই তিথিটি 19 তারিখের সূর্যাস্তের পরও চলবে। তাই পঞ্জিকা অনুসারে 19 বা 20শে অক্টোবর রবিবার সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানো যেতে পারে। তবে সবচেয়ে প্রচলিত নিয়ম হলো 19শে অক্টোবর রবিবার সূর্যাস্তের পর 14 প্রদীপ জ্বালানো। 14 প্রদীপ জ্বালানোর নিয়ম ও ভুল কেন? 14 প্রদীপ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে মৃত পূর্বপুরুষদের জন্য 14টি প্রদীপ জ্বালানো হয়, যাতে তারা মর্তে এসে শান্তি লাভ করতে পারেন। কোথায় জ্বালানো হয়? প্রতিটি ঘরে এবং বিশেষত অন্ধকার কোণগুলিতে প্রদীপ জ্বালানো হয়। ভুল মনে করা হয় এই দিনে অশুভ শক্তিকে দূরে রাখতে এবং পূর্বপুরুষদের শান্তি দিতে প্রদীপ জ্বালানো হয়। তাই এই দিনে ভুলভাবে প্রদীপ না জ্বালানো গুরুত্বপূর্ণ। 14 শাক খাওয়ার নিয়ম। কেন 14 শাক খাওয়া হয়? এই মরশুমে শরীরকে সুস্থ রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য 14 শাক খাওয়া হয়। কিভাবে খাওয়া হয়? ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়ার রীতি রয়েছে। এই দিনে নিরামিষ শাক খাওয়ার রীতি রয়েছে। এই দিনে নিরামিষ খাবার খাওয়া আবশ্যক কিনা তা নিয়ে পঞ্জিকা অনুসারে বিভিন্ন মত থাকতে পারে। ভুল। এই দিনে কোনো ধরনের ভুল বা অশুভ কাজ থেকে দূরে থাকা উচিত। অতিরিক্ত তথ্য হচ্ছে অন্যান্য নাম। এই দিনটিকে যম চতুর্দশী বা নরক নিবারণ চতুর্দশীও বলা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা। হেমন্তের শুরুতে পোকার উপদ্রব থেকে রক্ষা পেতেও 14 প্রদীপ জ্বালানোর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। ভূত চতুর্দশী 2025 সালে 19 না 20 তারিখ তা নিয়ে অনেকের দ্বন্দ্ব রয়েছে। কবে কখন 14 প্রদীপ জ্বালানো উচিত তাও জেনে নিন এখান থেকে। ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিন্দু ক্যালেন্ডারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যা কালী পুজোর আগের দিন এবং দীপাবলির দ্বিতীয় দিন হিসেবে পালিত হয়। এই দিনে 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানো রীতি রয়েছে। 2025 সালে ভূত চতুর্দশী তিথি কবে? তারিখ 20 অক্টোবর 2025। চতুর্দশী তিথি শুরু 19শে অক্টোবর 2025 দুপুর 1:51। চতুর্দশী তিথি শেষ 20শে অক্টোবর 2025 দুপুর 3:44। শুভক্ষণ বিশেষ রীতিনীতি। ভূত চতুর্দশী তিথিটি যেহেতু 19শে অক্টোবর দুপুর থেকে শুরু হয় 20শে অক্টোবর দুপুর পর্যন্ত থাকছে, তাই তিথির দিন ও পরের দিন রীতিনীতি পালনের কিছু বিশেষ সময় রয়েছে। ভূত চতুর্দশী পালন 20শে অক্টোবর সোমবার সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত এই দিনটি পালিত হবে। 14 প্রদীপ প্রজ্বলনের শুভ সময় সন্ধে। এই তিথিতে প্রদীপ জ্বালানোর মূল সময় হল সন্ধ্যাবেলা বা প্রদোষকাল। যেহেতু চতুর্দশী তিথি 19 তারিখের সন্ধ্যাবেলাতেই থাকছে, তাই পঞ্জিকা ভেদে 19 বা 20 তারিখের সন্ধ্যায় 14 প্রদীপ জ্বালানো যেতে পারে। তবে সাধারণভাবে 20শে অক্টোবর সোমবার সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানোর নিয়ম প্রধানত প্রচলিত। যমদীপ দান। প্রধান শুভক্ষণ। এই দিনটিকে যম চতুর্দশীও বলা হয়। অকাল মৃত্যু এড়াতে যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালানো হয়। এই প্রথাটি 20শে অক্টোবর সোমবার সন্ধ্যায় পালন করা হয়। অভ্যঙ্গ স্নান। নরক চতুর্দশী স্নান। নরক চতুর্দশীর অন্যতম প্রধান নিয়ম হল সূর্যোদয়ের আগে তিল ও সুগন্ধি মাখিয়ে স্নান করা। 20শে অক্টোবর 2025 তারিখে এই স্নান ও অন্যান্য শুভ কাজ ভোরে সূর্যোদয়ের আগে করা উচিত। ভূত চতুর্দশী আমাদের 14 জন পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানো এবং অশুভ শক্তিকে দূর করে ঘরে আলো ও মঙ্গলকে স্বাগত জানানোর তিথি।
14টি প্রদীপ জ্বালিয়ে ঘরের অন্ধকার কোণগুলি আলোকিত করার মাধ্যমে শুভ শক্তির আগমন কামনা করা হয়। ভূত চতুর্দশী নামটির মধ্যে একটি গা ছমছমে ব্যাপার লুকিয়ে রয়েছে। সকল মতেই এই দিন মর্ত্যলোকে অশুভ শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যায়। ভূত চতুর্দশী সম্পর্কে বিভিন্ন মতামত আছে। সব ক্ষেত্রেই অশুভ শক্তির মর্ত্যলোকে আগমনের উল্লেখ পাওয়া যায়। কেউ বলেন এই তিথিতে দৈত্যরাজ বলি পৃথিবীতে পুজো নিতে আসেন, সঙ্গে করে নিয়ে আসেন সহস্র ভূত এবং প্রেত আত্মাদের। অন্য মতে এই দিন দেবী কালী চামুণ্ডা রূপে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তি নাশ করতে। তার সঙ্গে আসে ভূত এবং প্রেতাত্মা। কারোর মতে পূর্বপুরুষদের আত্মা এই তিথিতে মর্ত্যলোকে আসেন। সকল মতেই অশুভ শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যায়। এই অশুভ শক্তির থেকে মুক্তির উদ্দেশ্যে এই দিন 14 প্রদীপ জ্বালানো হয়। 14 প্রদীপের আলো সংসারে নেতিবাচক শক্তির অবসান ঘটায়। এই তিথিতে 14 প্রদীপ জ্বালানোর সঙ্গে 14 প্রকার শাক খাওয়া প্রচলন রয়েছে। এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চতুর্দশী আরম্ভ বাংলা 2রা কার্তিক রবিবার, ইংরেজি 19শে অক্টোবর রবিবার। সময় দুপুর 1টা 53 মিনিট। চতুর্দশী শেষ বাংলা 3রা কার্তিক সোমবার, ইংরেজি 20শে অক্টোবর সোমবার। সময় দুপুর 3টে 45 মিনিট। চতুর্দশী আরম্ভ বাংলা 1লা কার্তিক রবিবার, ইংরেজি 19শে অক্টোবর রবিবার। সময় দুপুর 1টা 52 মিনিট 40 সেকেন্ডে। চতুর্দশী শেষ বাংলা 2রা কার্তিক সোমবার, ইংরেজি 20শে অক্টোবর সোমবার। সময় দুপুর 2টো 55 মিনিট 55 সেকেন্ড। ভূত চতুর্দশীতে মোট 14টি শাক খাওয়ার রীতি, কিন্তু শাস্ত্রমতে কোন কোন শাক এই তালিকায় রাখা উচিত জেনে নিন তালিকা। ভূত চতুর্দশীর দিনটি বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। কালী পূজার ঠিক আগের দিন অর্থাৎ কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে 14 শাক খাওয়া এবং 14 প্রদীপ জ্বালানোর প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। চতুর্দশীর দিনটি বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। কালী পুজোর আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে 14 শাক খাওয়া এবং 14 প্রদীপ জ্বালানোর প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। ভূত চতুর্দশীতে কোন কোন শাক খাওয়ার প্রথা প্রচলিত? ভূত চতুর্দশীতে কোন কোন শাক খাওয়ার প্রথা আছে জেনে নিন। 14 শাক রান্নার প্রথা। ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার প্রথাটি মূলত এই সময়ে প্রকৃতির পরিবর্তন এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। শরৎকাল থেকে শীতকালে প্রবেশের এই সন্ধিক্ষণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে এই বিশেষ শাকগুলি খাওয়ার চল। ওল শাক, ওল গাছের পাতা। 2 বেথো শাক। 3 কালকাসুন্দা শাক। 4 সর্ষে শাক। 5 নিম পাতা। 6 জয়ন্তী শাক। 7 শালিঞ্চা শাক। 8 হেলেঞ্চা শাক। 9 পলতা শাক। 10 সুলাফা শাক। 11 গুলঞ্চ শাক। 12 কেউ শাক। 13 ঘেঁটু শাক। 14 শুশুনি শাক। ভূত চতুর্দশী পালনের নেপথ্য পৌরাণিক কাহিনী নরকাসুর বধ। এটি নরক চতুর্দশী নামেও পরিচিত। পুরাণ অনুসারে এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী সত্যভামা মিলিতভাবে পরাক্রমশালী দানব নরকাসুরকে বধ করে পৃথিবীর 16,000 নারীকে তার বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন। এই বিজয়কে উদযাপন করতে এবং নরকের অন্ধকার দূর করতে পরের দিন দীপাবলি উৎসব পালন করা হয়। 14 পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ। লোকবিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং গৃহস্থের 14 পুরুষের আত্মা মর্তে নেমে আসেন। তাদের আগমন ও প্রস্থানের পথ আলোকিত করে রাখার জন্যই
বাড়ির প্রতিটি অন্ধকার কোণে 14টি প্রদীপ জ্বালানো হয় এবং 14 শাক নিবেদন করা হয়। ভূত চতুর্দশীতে এইসব কাজ করলেই সংসারে থাকবে না সুখ শান্তি, দুর্ভাগ্যের ঝড়ে জীবন হয়ে উঠবে তছনছ। দীপান্বিতা অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে হিন্দু মতে ভূত চতুর্দশী পালন করা হয়। আগামী 20শে অক্টোবর কালী পুজো, আর তার আগে রবিবার হলো ভূত চতুর্দশী। ভূত অর্থাৎ অতীত এবং চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের 14তম দিন। পিতৃ এবং মাতৃকুলের 7 পুরুষের উদ্দেশ্যে এদিন গৃহস্থ বাড়িতে জ্বালানো হয় 14 প্রদীপ। একসঙ্গে এই দিনে রীতি রয়েছে 14 শাক খাওয়ারও। হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস, এই দিনে নাকি মর্তে নেমে আসেন মৃত পূর্বপুরুষেরা। তাদের খুশি করতে এদিন নানা আচার পালন করার প্রথাও রয়েছে। মনে করা হয় ভূত চতুর্দশীর দিন নেগেটিভ শক্তির প্রভাব জোরালো থাকে। এই বিশেষ তিথিতে কিছু কাজ করলে জীবনে চরম দুর্ভোগ নেমে আসতে পারে। তাহলে জেনে নিন এদিন ভুলেও কোন কাজগুলি করা উচিত নয়। ভূত চতুর্দশীর দিন শ্মশান অথবা কবরস্থানের ধারে কাছেও যেতে নিষেধ করা হয়, কারণ কথিত রয়েছে এই সব জায়গায় ভূত চতুর্দশীতে নানা রকম নেগেটিভ শক্তি থাকে, যা জীবনে দুর্ভোগ বয়ে আনতে পারে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের কোনো অংশই যেন নোংরা, ঝুল ইত্যাদি না থাকে। তবে সন্ধ্যের পর ঝাড়ু দেবেন না, এতে দেবী লক্ষ্মীমা গৃহ ত্যাগ করে বলে প্রচলিত বিশ্বাস। ফোঁটা ফোঁটা জল পড়ছে এমন কল বাড়িতে রাখবেন না। যত শীঘ্র সম্ভব নতুন কল লাগিয়ে পুরনো কলটি পাল্টে দিন। একই সঙ্গে ভাঙা বা ফেটে যাওয়া আয়নার মুখ দেখা উচিত নয়, কারণ এগুলি অশুভ শক্তির লক্ষণ। রাতে রান্না করার পর রান্নাঘর নোংরা করে রাখলেই বিপদ। রান্নাঘর ও বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। কালী পুজো ও ভূত চতুর্দশীর দিন সন্ধ্যের পর যদি কাউকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস দেবেন না, কারণ এতে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে, বাড়বে নেগেটিভ শক্তি। ভূত চতুর্দশীতে সন্ধ্যের পর অবশ্যই ঘরে প্রদীপ জ্বালান, চারিদিকে আলো দিয়ে সাজান। এতে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস। এমনকি সারা রাতও চাইলে আলো জ্বালিয়ে রাখতে পারেন। মহিলাদের ভূত চতুর্দশী রাতে চুল খুলে ঘুমাতে নিষেধ করা হয়। এতে রুষ্ট হন মা লক্ষ্মী, ফলে ধেয়ে আসে নেগেটিভ শক্তি, ক্ষতি হতে পারে পরিবারের সদস্যদের। ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ না জ্বালালে কি ভূত ধরবে? কালী পুজোর আগের রাতে ওই যে ভূত চতুর্দশী, যা নিয়ে অনেকেরই খুব আগ্রহ। আর ভূত চতুর্দশীতে অনেকের বাড়িতে 14 প্রদীপ জ্বালানো হয়। এর আসল কারণ কি? এবছর কবে পড়েছে ভূত চতুর্দশী? চলুন সবটা বিস্তারিত জেনে নেওয়া যাক। শাস্ত্র ও লোককথা বলেছে ভূত চতুর্দশীর দিনে নাকি স্বর্গ আর পাতালের দরজা খুলে যায় আর আত্মারা নেমে আসে মর্তে। কেউ কেউ বলেন যা বলি আসেন পৃথিবীতে পুজো নিতে, আর তিনি সঙ্গে নিয়ে আসেন ভূত প্রেতদেরও। আবার কেউ কেউ মনে করেন আমাদের পূর্বপুরুষরা এদিন মর্তে ফিরে আসেন এবং আশীর্বাদ দেন, তাই অন্ধকার রাতে তাদের পথ দেখাতে আর অশুভ শক্তিকে দূরে রাখতে বাড়ির বিভিন্ন কোণে যেমন চৌকাঠ, বারান্দা, রান্নাঘর, উঠোন প্রতিটি জায়গায় জ্বালানো হয় 14 প্রদীপ। 14 সংখ্যা এসেছে তিথি থেকেই। চতুর্দশীর দিনটি যে কারণে বিশেষ, আর এই দিনে জ্বালানো প্রতিটা প্রদীপের অর্থ আলোর দিশা দেখানো, সুরক্ষা চাওয়া এবং শ্রদ্ধা জানানো। শাস্ত্রে লেখা এই নিয়ম বহু যুগ ধরেই মেনে চলেছেন বাঙালিরা। এবছর ভূত চতুর্দশী কবে পড়েছে? গুপ্তপ্রেস পঞ্জিকা মতে চতুর্দশী আরম্ভ হচ্ছে বাংলা পশলা কার্তিক রবিবার আর ইংরেজি 19শে অক্টোবর। সময় দুপুর 1:52 আর চতুর্দশী শেষ হবে বাংলা 2রা কার্তিক সোমবার, ইংরেজি 20শে অক্টোবর। সময় দুপুর 2:55। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
চতুর্দশী আরম্ভ হচ্ছে বাংলা 2রা কার্তিক রবিবার আর ইংরেজি 19শে অক্টোবর। সময় দুপুর 1:53 আর চতুর্দশী শেষ হচ্ছে বাংলা 3রা কার্তিক সোমবার, ইংরেজি 20শে অক্টোবর। সময় দুপুর 3:45।